হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে ওই 6টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। তার কারণ তোমরা তো জানোই, রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমার সকালবেলা থেকে একদম ব্যস্ততম রুটিন বলতে পারো। তো সকালবেলায় মাম্মাম বেরিয়ে গেছে, ওকে স্কুলে রেডি করিয়ে দিয়েছি, আর রেডি করে তারপরে কিন্তু সংসারে কাজ করতে বসে গেছি। তো সংসারের কাজ বলতে সকাল থেকে উঠে আর তোমাদের সামনে ভিডিওটা শুরু করি না, আমার একদম রান্নাঘর, যেখানে আমার সব থেকে একদম সুন্দর জায়গা, যেখানে আমার 24টা ঘন্টা কাটে। আমি বলে না, প্রত্যেকটা হাউস ওয়াইফদের যেখান থেকে 24টা ঘন্টা সারাদিনই রান্নাঘর থেকেই কেটে যায়। তো সেই রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দিকে দেখো, সমস্ত দেখতে পারলে বাসন টাসন গুছিয়ে নিলাম, তারপরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এসে গোপুসোনাকে তুলে দিলাম আর ওর সেবাটাও দিয়ে দিলাম। আর তোমরাও দর্শন করে নাও। আশা করি আজকে সারা দিনটা তোমাদের অনেক সুন্দর কাটবে। তাহলে চলো বন্ধুরা, এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরে গিয়ে দেখো, ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে আমি করছি উচ্ছে আলু ভাজা। তো আজকে বেশি কিছু রান্না করব না, দেখি কি কি রান্না করা যায়। তো এইদিকে আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, আর তারপরে কিন্তু আমি এদিকে করব এই যে মাছের ঝোল। তো কালকে রাতে কিন্তু হাজব্যান্ড চারাপোনা মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে জানো তো, একটু ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব। ওলকপি তারা বাংলার দিকে তারা চিনবে, গ্রামে থাকো, আর যারা চেনো না তারা কি বলো তো, শালগমকে আমরা ওলকপি বলি। তো যাই হোক, সেটা দিয়ে আজকে মাছের ঝোল করব। তো সিম্পল বলতে পারো। তো এইদিকে কিন্তু দুদিকে আমাকে বসাতে হয়েছে, কারণ ওই যে দুজনে একসঙ্গে বেরিয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়ো আছে। আর দুই দিকে না কিছু কিছু সময় রান্না না করলে একদমই সময় হয়ে ওঠে না। এই যে একদিকে মাছের ঝোল, একদিকে উচ্ছে আলু ভাজা রান্না করছি। এদিকে দেখতে পারলো আমার ভাইও রেডি হয়ে গেছে, আর ও সকালবেলা উঠে না এটা সেটা মিক্সচারে পেস্ট করে খেতে থাকবে। তো যাই হোক, এইদিকে ওর খাবারটাও বেড়ে দিয়েছি, ডিমের অমলেট আর উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, আর এদিকে মাছের ঝোলটা নিয়ে যাবে। তো হাজব্যান্ড কিন্তু খেয়েও গেল, নিয়েও চলে গেল। আর কিছু কিছু সময় না আমি ভিডিওটা একদম করতে পারি না, তার কারণ যখন অন্য টাইমে ব্যস্ততম সময় থাকে তখন কিন্তু এইভাবেই ভিডিওটা করতে হয়, কিছু করার নেই। কারণ অনেক ভিডিও সারাদিন ধরে অনেক সংসারে কাজ আমরা করি, আর সবটাই কিন্তু আমাদের তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। যতটা পারি ততটাই তুলে ধরার চেষ্টা করি। তো এইদিকে হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ভাই এদিকে খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, কারা এইভাবে শালগম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করো। কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা খেয়ে দেখতে পারো। সব সময় কিন্তু একঘেয়েমি রান্নার থেকে কিছু কিছু না অন্যান্য টেস্ট করে রান্না করতেও কিন্তু ভালো লাগে, সেটা কিন্তু একটা অন্যরকম স্বাদ মুখে লেগে থাকে। তো এদিকে কিন্তু লঙ্কা, টমেটো, জিরে, আদা এই পেস্ট করে দিয়ে দিলাম। আর ফাইনালি দেখো, আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। আর আমার সত্যি কথা বলতে চারাপোনা মাছটা এত ভালো লাগে, মানে কি বলবো। তারপর এদিকে কিন্তু ওর টিফিনটাও গুছিয়ে দিলাম, আর আমি এদিকে একটু বেগুন পোড়া দিচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা করছে জানো তো বন্ধুরা, যে বেগুন পোড়া দিয়ে একটু রুটি দিয়ে খাবো। তো এদিকে কিন্তু আমার আটা মাখা ছিল, সেটা দিয়েই করলাম, কারণ কালকে রাতে রুটি করেছিলাম। সেই রুটি করার পর 2-3টে করার মতো আটা মাখা ছিল, তো সেটা দিয়েই দেখো বেগুন পোড়া দিয়ে খেয়ে নিলাম। আর তোমাদের সামনে দেখাতেও পারলাম না, সব সময় তো সব কিছু দেখা একটু অন্যরকম দেখানোরও চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমার এই যে বাসনগুলো মেজে আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না একটু অন্যদিকে অনেক কাজ আছে, তার কারণ আমাকে অনেক জামা কাপড়গুলো গোছাতে হবে। তার সঙ্গে কিন্তু আজকে ভাবছি একটু বেসিনটাও ক্লিন করব। তোমরা দেখতেই থাকবে, আর তোমাদের তো সাথে নিয়ে আমি সবটা ভিডিওটাই তুলে ধরবো। আর বন্ধুরা, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে লাইক কমেন্ট করো। আর তার সঙ্গে বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে হাত জোড় করছি, এই ছোট্ট বোনটার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। কারণ আর প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি 2জন থেকে 3জন আমাকে কমেন্ট করছো, ফুল ওয়াচ করছো। তো যারা যারা ফুল ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে, শুধুমাত্র তাদের পরিবারে গিয়ে আমি ফুল ভালোবাসা দিয়ে আসবো। কারণ আমি দেখি তোমাদের
তোমাদের কি একটু কষ্ট হয় না বন্ধুরা আমাকে দেখে, যে আমি তোমাদের পরিবারে যাই, প্রত্যেকটা পরিবারে গিয়ে ফুল ওয়াচ করি, আর তোমরা একদমই করো না। তো যাই হোক, কী বলো তো বন্ধুরা, জোর করে তো কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না বা আবদার করা যায় না। তোমাদের যদি ভালোবেসে থাকো এই ছোট্ট বোনটাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর তোমাদের প্রত্যেকে জানা উচিত যে কার কার পরিবারে গিয়ে আমি ফুল ওয়াচ করি, তাদের কিন্তু একবার হলেও আমার কথাটা একবার ভাবা উচিত। তো তোমাদের সাথে অনেকটাই বকবক করে ফেললাম, আর তারপরে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে কিছু জামা কাচাকুচো হয়েছিল বলতে আমার সোয়েটারগুলো কেচে দিলাম, কারণ শীত চলে গেছে, এখন গরম পড়ে গেছে, এখন আস্তে আস্তে কিন্তু কেচে কিন্তু তুলছি, কারণ একসঙ্গে সব কাচাকাচি করলে কিন্তু পারবো না, পেরে উঠবো না, কারণ মামামের স্কুল থাকে, দেরি হয়ে যায়, তো স্কুল থাকে, ডিউটি থাকে, সেই সব কাজ করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তো এই যে এত জামা কাপড় মানে ভাঁজ করতে গিয়ে না সত্যি অনেক মানে টাইমের ব্যাপার, আর আমি কিন্তু কাজ করি আর ঘড়ির দিকে দেখি, আর সংসারে কিন্তু আরও কাজ থাকে, এই যে বললাম তোমাদের সব কিছু কিন্তু তুলে ধরা যায় না। আর আমাদের হাউস ওয়াইফদের কিন্তু একটা দুটো কাজ না, সংসারে প্রত্যেকটা কাজ চারিদিকে সব দিকে কিন্তু এইভাবে ম্যানেজ করে চলতে হয়। একা হাতে হলে যা হয়, মানে আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু এই সংসারটা ছাড়া বা সংসারের কাজ ছাড়া কিন্তু করার মতো আদার্স আর কিছু নেই, এই নিয়ে কিন্তু আমরা অনেক ভালো আছি। তো এই কাজগুলো করতেও কিন্তু ভালো লাগে, এটা বলতে পারো মানে একটা নেশা, এটা করতেই হবে, ভালো না লাগলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে, কারণ যখন সংসারটা নিজের হয়ে যায় তখন কিন্তু ভালো খারাপ কিন্তু কোনোটাই মাথায় আসে না, তখন একটাই মাথায় আসে যে সংসারটাকে সারাদিনে কিভাবে হ্যান্ডেল করব। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে জামা কাপড় গুছিয়ে বেসিন ক্লিন করতে চলে আসলাম। আর সত্যি কথা বলতে অনেক দিন ক্লিন করা হয় না, আর আমি কিন্তু করি না, হাজব্যান্ডই করে। তার কারণ হচ্ছে এই বাথরুমে বেসিনের এইগুলো ক্লিন করার প্রয়োজন আমার হয় না, তো যেহেতু অনেক দিন ধরে বেসিনটা পড়ে আছে, ক্লিন হচ্ছে না, সময় হয়ে উঠছে না, তাই ভাবলাম আজকে ক্লিন করে নিই। আমাদের কিন্তু হারপিট বা বেসিনের জন্য আলাদা রকমের কিন্তু এই যে পরিষ্কার করার যে হারপিটগুলো পাওয়া যায়, সেটা দিয়ে আমি কিন্তু আগে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু একটুখানি রেখে দিয়ে এই যে বেসিনের ব্রাশটা দিয়ে সুন্দরভাবে একদম ক্লিন করে নিচ্ছি। আর এটা একদম হোয়াইট, আর এই হোয়াইট কালারটা না মানে দুদিন অন্তর অন্তর ক্লিন না করলে না একদমই ভালো লাগে না। তো দেখো এখন ক্লিন করার পর কতটা সুন্দর চকচক করছে। তো আমাদের এটা বেশি দিন হয়নি, আমাদের বেসিনটা যখন আমাদের এই ঘরটা উপরে কমপ্লিট হয়েছে তখন এই বেসিনটা আনা। তো বেসিনটা কিন্তু আমার পছন্দের আনা, তো আমার এই বেসিনটা দেখে খুব ভালো লেগেছিল। আর বেসিনের পাশ দিয়ে যে টাইলসগুলো দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের, পুরো বেসিনের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আর এখানে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে জানো তো, এখানে একটা বড় দেখে আয়না লাগানো, তার সঙ্গে সুন্দর দেখে একটা কিন্তু লাইটও লাগানো, এই সব কাজগুলো এখনো বাকি পড়ে আছে। তো আস্তে আস্তে সব করব, জানি না কবে করব। তো এইদিকে দেখো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে এই যে মুছে নিলাম। আর এখন কিন্তু কি বলো তো, এইসব জিনিস না মুছে পরিষ্কার যদি করে না রাখি তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, আর পরিষ্কারও লাগে না। আর একজন সাধারণ হাউস ওয়াইফ হয়ে কিন্তু সকাল থেকে বসে না থেকে বাচ্চাকে স্কুলে পাঠানো, তার সঙ্গে কিন্তু ডিউটি, রান্না বান্না, সংসারে কাজকর্ম, টিফিন, সমস্ত কিছু একা হাতে এইভাবে ম্যানেজ করি। স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ করলে কিন্তু কাজগুলো দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু তারপরে কিন্তু অনেকটা নিজের জন্য বিশ্রামও পাওয়া যায়। তো দেখো বসে না থেকে শরীরে কিন্তু একদমই কিন্তু কোনো অক্লান্ত পরিশ্রমই বলতে পারো, এইভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে আমাদের মতো হাউস ওয়াইফরা কিন্তু আমরা সবসময় পরিষ্কার করে রাখতেই ভালোবাসি ঘর বাড়ি। তো আমরা সবসময় যতই কষ্ট হোক না কেন কিন্তু এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে রাখি, এতে কিন্তু খুবই ভালো লাগে, আর মাইন্ড ফ্রেশও লাগে, আর মনটা কিন্তু অনেকটাও শান্তি লাগে। তারপরে দেখো এই যে বেসিনের নিচের এই তাকটা দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু এই যে সাবান, কলগেট, শ্যাম্পু, মানে বেসিনের যেসব দরকারি জিনিস, তার সঙ্গে সার্ফ, কলগেট ব্রাশ থেকে শুরু করে ফেনাইল, মানে ঘর মোছার সমস্ত কিছু কিন্তু এই তাকটার মধ্যেই
থাকে, এই জন্য কিন্তু এই তাকটা করার সুবিধা। আর এইখানে দেখো এতটা পরিমাণে নোংরা পড়েছে, কারণ এই যে এখানে জল পাস করার রাস্তা, মানে তুমি যদি ব্যালকনিতে একটু জল দিয়ে দাও সোজা কিন্তু এই পাইপ দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য কিন্তু এই ধুলোগুলো এখানে জমে থাকে। সবসময় কিন্তু এইসব কাজগুলো কিন্তু সবসময় করার জন্য নয়। যখন দেখি যে সংসারের কাজগুলো এখন আজকে যেমন দেখলাম যে অনেকটা কাজ কিন্তু রান্নাবান্না কম আছে, এই জন্য কিন্তু বসে না থেকে দেখো আমি এক্সট্রা একটা কাজও কিন্তু করে নিলাম। আর এই কাজটা কিন্তু অনেকটাই বড়, বলতে পারো ভীষণ বড় একটা কাজ মাথার থেকে চলে গেল, মানে সুন্দরভাবে গুছিয়েও নিলাম। না হলে কদিন ধরে সময়ই পাচ্ছিলাম না। এখন কাজ হয়ে গেলে তারপরে দেখো মাম্মামকে আনতেও চলে যাব, চলে এসে তারপরে কিন্তু স্নানটাও করে নেব। আর এই যে কত সুন্দরভাবে পরিষ্কার করে এই যে জিনিস জায়গায় আবার রেখে দিলাম। আর এইভাবে পরিষ্কার না করলে না একদমই ভালো লাগে না। তারপরে চলো তোমাদের ফাইনাল লুকটাও দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দেওয়ালের টাইলসগুলো কত সুন্দর কিন্তু একদম চকচক করছে। তাহলে চলো, আমার কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা বেসিনটা ক্লিন করে একবারে স্নানটাও করে নিয়েছি, কারণ না গায়ে অনেকটাই নোংরা ছিল। তাই ভাবলাম একবারে স্নান করে নিয়ে এখন যাব মাম্মামকে স্কুলে আনতে। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।